মানুষ মারা যায়, আমরা দাফন করি, কবর দেই, মাটিতে শোয়া দেই। মাটির মধ্যে যখন দাফন করা হয়, কারো লাশ 3 দিন 4 দিন পরে ফুলে যায়, ফেটে যায়, পোকায় ধরে যায়। অথচ দুনিয়ার মধ্যে এই দেহের কত যত্ন নেই, তেল লাগাই, সাবান লাগাই। মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, দেহটা ফুলে যায়, ফেটে যায়, পোকা ধরে যায়। 2-4 বছর পরে একেবারে হাড্ডিগুলা পর্যন্ত মাটির সাথে মিশে যায়। বোঝা যায় না এই জায়গায় কোনো মানুষকে দাফন করা হয়েছিল কিনা। গুটি কয়েক হাড্ডি অবশিষ্ট থাকে, তার চামড়া, গোস্ত, চোখ, কান, এই সৌন্দর্যের বস্তুগুলা একেবারে মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, মাটির সাথে মিশে গেল, তাতে কি? এতে তুমি বিনাশ হয়ে যাও নাই, ধ্বংস হয়ে যাও নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটির মধ্য থেকেই বের করব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে না? নাস্তিকদের কথা হলো, এগুলা কিভাবে সম্ভব? একটা জিনিস বলেন তো, প্রথম বানানো সহজ নাকি বানানোর পরে ভাঙ্গা চুরে আবার বানানো সহজ? দ্বিতীয়বার বানানো সহজ, প্রথমবার বানানো কঠিন। যেই আল্লাহ প্রথমবার আমাদেরকে বিনা স্ট্রাকচারে, বিনা সূত্রে আল্লাহ তাআলা বানাইলেন, সেই আল্লাহ মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে বানাইতে পারবেন কি পারবেন না? সেজন্য আল্লাহ জানায় দেন, ও আমার গোলামেরা, তোমরা চিন্তা করো কি? তোমাদের প্রতিটা মানুষ তো এমন কিছু কাল অতিবাহিত করেছো যেই মানুষগুলার দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো তোমাদের কিছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটা মানুষই তো আমরা এমন কিছু কাল অতিবাহিত করেছি, সুদীর্ঘ কাল অতিবাহিত করেছি, উল্লেখ করার কিছুই ছিল না আমাদের। আজকে যেই বংশ পরিচয়, আজকে যেই গর্ব, আজকে যেই সম্পদ, আজকে যেই মোহাব্বত, আজকে যেই পরিবার, যেই লোকটার 60 বছর 62 বছর আগে অস্তিত্ব ছিল কোনো তার? আজকে বাবা যেই 3 বছরের সন্তানটার জন্য পাগল, 4 বছর আগে ওই সন্তানের কোনো অস্তিত্ব ছিল? কিছুই ছিল না। তাহলে আল্লাহ তাআলা অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন। সেই আল্লাহর ধ্বংস করার পর, মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত করা, এটা কঠিন নয়, বরং প্রথমবারের চাইতে সহজ। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআস